তো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আছি রুদ্র, আর বরাবরের মতো হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আমি মোবাইলে অনেক অ্যাপ সম্পর্কে আপনাদের রিভিউ করেছি, তো আজকে আমি কম্পিউটারে দেখাবো খুব সহজে কীভাবে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। এবং পাসপোর্ট সাইজের যে টোলগুলো আছে বা রেজুলেশন এবং সঠিক একটা মাপ আছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ হলো আপনাদের প্রতি, আপনারা যদি আমার পরিবারে অর্থাৎ এই পরিবারে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, অর্থাৎ রুদ্র বাংলা চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও এবং নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে অটোমেটিকলি। তো আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে। তো চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই এবং কন্টিনিউ ভিডিওটা করবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো টোল সম্পর্কে বুঝবেন না, বা কোনো ছবি কীভাবে কাটবো বা কোন টোলের কাজ কি সেটা কিন্তু বুঝতে পারবেন না। সেটা আজকের এই ভিডিওতে আমি খুব কমপ্লিটলিভাবে খুব সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করেন সেটা কিন্তু এই ফটোশপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের মতো লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে খুব ইজিতে এবং কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি এডিট করা যায়, এবং নেক্সটে আমি কিছু ধাপ আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ছবিগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কি সুন্দরভাবে আরও এডিট করতে পারেন। আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, মোবাইল দিয়ে কীভাবে সুন্দরভাবে ভিডিও এডিট করা যায়, সেটা মোটামুটি ভালো সাড়া পেয়েছি আপনাদের কাছে। কিন্তু এখন আমি চেষ্টা করতেছি আপনাকে কিছু কম্পিউটার টিপস দেওয়ার জন্য কীভাবে কম্পিউটারে ফটোশপের কাজগুলো আপনারা করতে পারেন, বিভিন্ন ডিজাইনগুলো করতে পারেন। তো আমি এই টিউটোরিয়ালে ফার্স্ট যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হলো সহজে আপনারা কীভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। কারণ ফটোশপের কাজ শিখতে গেলে প্রথমে আমাদের যে বেসিক কিছু জিনিস জানতে হয়, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেই জন্য আমি ফটোশপটা ইনস্টল করা আছে আমার অলরেডি। ফটোশপের ভিতরে আমি প্রবেশ করি এবং প্রবেশ করার পর আমার একটা ছবি আমি সিলেক্ট করে নিয়েছি। সেই একটা ছবিটা আমি এটা ভিতরে প্রবেশ করাই। প্রবেশ করার পর এটা হলো আমার ক্যামেরা দিয়ে ছবি তোলা ছবিটা। এটা আমার একটা রুমের একটা ছবি তোলানো। তো এটাকে আমি একটা পাসপোর্ট সাইজের একটা ছবি মাপ দেবো বা পাসপোর্ট সাইজের একটা ছবি করবো। সেই জন্য আমাদেরকে যে ক্রপ টুল আছে, অর্থাৎ আপনি যদি সিতে প্রেস করেন তাহলে যে ক্রপ টুলে চলে যাবে। ক্রপ টুলে চলে যাওয়ার পর আপনার পাসপোর্ট সাইজের ছবির মাপটা, সেই মাপটা দিতে হবে। মাপটা দেওয়ার জন্য আপনাকে ওয়াইড দিতে হবে 1.6। একটা ট্যাব দিয়ে দেবেন। ট্যাব দিলে পাশের যে হাইট আছে হাইটে চলে যাবে। হাইটে দেবেন আপনার 1.9। আরেকটা ট্যাব দিয়ে দেবেন। ট্যাব দেওয়ার পরে আপনাকে দিতে হবে রেজুলেশন দেবো আমরা 300। সো এখন এটা হলো আমার মাপ ছবির। তো আমার যতটুকু লাগে সেই প্রয়োজন অনুযায়ী, আমার প্রয়োজন মতো আমি ছবিটাকে আমার সিলেক্ট করব এবং ইচ্ছে মতো আপনারা বড় ছোট করতে পারবেন। এবং করার পর আপনারা একটা মনে হচ্ছে ছবির সাইজটা একটু উপর দিকে বড় হয়ে গেছে, আমি একটু শর্ট করে দিলাম। শর্ট করে আপনার যতটুকু প্রয়োজন, আস্তে আস্তে যখন একটা কাজ করতে থাকবেন এক্সপিরিয়েন্স হলেই সেটা কিন্তু সেটা থেকে ভালো কিছু পাওয়া যাবে। প্রথম দিন বা প্রথম কাজে আপনার সুন্দর হবে না। তো আমার ক্রপ করা শেষ হলে সেটাকে আপনারা এন্টার দিবেন। এন্টার দিলেই আমার পাসপোর্ট সাইজের ছবির যে মাপটা আছে সেই মাপটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারে হোয়াইট, অথবা আমাদের যে কাজটা করতে হবে হোয়াইট অথবা গ্রিন কালার অথবা ব্লু কালার দিতে হবে। সেই জন্য আমাদের এই যে টোলটা আছে সেটা হলো সে টোলটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন। টোলটাতে যখন আপনারা স্পর্শ করবেন তখন দেখতে পারবেন পলিগন লস টোল, অথবা আপনি যদি এলএস আপ করেন সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। চলে আসার পর সেটা তো আপনি কাটতে পারেন। সেটা তো কীভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা তো কাটার জন্য আপনাদেরকে ছবিটাকে প্রয়োজন অনুযায়ী জুম করে নেবেন। সেটা রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে যতটুকু আপনাদের প্রয়োজন সেই প্রয়োজনে আপনাকে টাচ করতে হবে, এবং টাচ করার পর যতটুকু আপনাদের দরকার হয় সেই দরকারে টাচ করবেন, আবার ছাড়বেন, রাইট বাটনে ক্লিক করবেন, ছাড়বেন। যখন ছবিটার কাছে চলে যাবেন বা সুন্দর করে যদি ছবিটাকে কাটতে চান একটু জুম করে নেবেন, এবং জুম করে আপনাদের যতটুকু প্রয়োজন হয় সেই প্রয়োজন মতো আপনারা কেটে নেবেন।
আস্তে আস্তে আমি এটা আপনাদেরকে কাটার একটু সুন্দর। তো আসলে আমি এই টুলটা দিয়ে কাজ করি না, পেন টুল দিয়ে কাজ করি। পেন টুল দিয়ে কীভাবে কাটবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো। সো এটা তো আসলে আমি কাটতে পারি না, কারণ হলো যে এটা দিয়ে কাটতে আমার অভ্যাস নাই। আরেকটা মূল কথা হচ্ছে, যখন নতুন নতুন শেখা হয় তখন কিন্তু মূলত এই টুল বারটা দিয়ে কাটা হয়। কীভাবে কাটতে হয় সেটা কিন্তু এই টুল বারটা দিয়ে শেখা হয়, বা এই টুল বারে বেসিক্যালি কাটতে হয়, বা এই টুল বার দিয়ে আমরা শিখি, বা এই টুল বার দিয়ে কাটি। তো আমি আবারও ট্রাই করছি। এই টুলবারের একটা প্রবলেম হলো, যদি দুইটা একসাথে টাচ লাগে, রাইট বাটন আর লেফট বাটন, তাহলে কিন্তু সেটা একদম চলে যাবে বা নতুন করে কেটে নিতে হবে। সেই জন্য এটা আমাকে বিরক্ত লাগে। কিন্তু প্রথম প্রথম যদি আপনি ফটোশপের কাজ শিখতে যান, কোনো ছবি ডিজাইন করতে যান, সেহেতু কিন্তু আপনাকে এইটা দিয়ে কাজ শিখতে হবে, কারণ এইটা হলো বেসিক। এটা দিয়ে কাজ যদি না শিখেন তাহলে পেন টুল দিয়ে কাজ করতে পারেন না, কারণ পেন টুলের কাজগুলো একটু কঠিন। কিন্তু একটু কঠিন হলেও কি হবে, কিন্তু সেটাতে কাজ করার খুব ভালো লাগে, এবং সেটা হলো খুব আরাম বা খুব ভালো লাগে। সো সেটা যে হোক, আমি আসলে এটা দ্রুত কাটার চেষ্টা করতেছি। আপনারা সুন্দরভাবে কেটে নেবেন, কেটে একটা সুন্দরভাবে ছবি তৈরি করবেন। আমি দ্রুত কাটার চেষ্টা করছি, কারণ ভিডিওটা অনেক লং বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এটা দ্রুত করার চেষ্টা করতেছি এইটা দিয়ে। তো আমার প্রায় মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় কাটা শেষ। আমি এটা দিয়ে কোনো রকম আপনাদেরকে দেখানোর জন্য কাটতেছি, কারণ এটাতে আমি বেসিক্যালি কাজ করি না। তো আমি পেন টুল দিয়ে কাজ করি। আমি পেন টুল দিয়ে কীভাবে সুন্দরভাবে কাটতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন আপনার ফুল কাটা হয়ে যাবে রাউন্ড দিয়ে, এবং রাউন্ড দিয়ে যে জায়গা থেকে কাটা শুরু করেছিলেন সেই জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেই জায়গায় নিয়ে আসার পর আপনাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কন্ট্রোল অল্টার ডি দিতে হবে, কন্ট্রোল অল্টার ডি দিতে হবে, এবং ফেদা দিতে হবে 1.5 দিতে হবে। দেওয়ার পর এন্টার দিতে হবে। এই অবস্থায় চলে আসার পরে কন্ট্রোল অল্টার ডি দিতে হবে, এবং সেই জায়গায় দিতে হবে। দেওয়ার পর আপনার এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডে আপনি কি দিবেন, যদি ব্লু কালার দেন বা এই কালার দেন, যে কালারে দিবেন এটা সিলেক্ট করে নেবেন। এই কালার থেকে এখানে সিলেক্ট করে নেবেন, কালারটা আপনারা যেটা দেন কেন সেই কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করে নেওয়ার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনাদের কিবোর্ডে যে ডিলিট বাটন আছে সেই ডিলিটে প্রেস করবেন। ডিলিটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু অলরেডি চলে গেছে, আর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, যে জিলমিল বা যে আকারটা বর্তমানে ধারণ করে আছে সেটাকে যদি আপনি করতে চান, রিমুভ করতে চান, সেটা কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে সেটা চলে যাবে। এখন আপনাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে। আরেকটা কথা বলতে, আপনার এখান থেকে ব্যাক যেতে চান তাহলে কন্ট্রোল জেড দিবেন, তাহলে হলো ব্যাক চলে যাবে। এবং সেটা যদি আপনি একটু ব্রাইটটা বাড়াতে যাবে, একটু ফর্সা করতে চান, তাহলে কন্ট্রোল এম দিবেন। অথবা আপনারা যে এখান যে ইমেজ আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, এবং অ্যাডজাস্টমেন্টে চলে যাওয়ার পর এই যে কনভার্সন আছে সেটা চলে যাবেন, এবং এটা চলে যাওয়ার পর এই যে আর ব্রাইটনেসটা সেটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন সেতটুকু বেড়িয়ে দিবেন, এবং যদি একটু লাল করতে চান সেটা একটু লালও করা যাবে, যদি একটু গ্রিন করতে চান একটু গ্রিনও করা যাবে, যদি একটু ব্রো করতে চান তো একটু ব্রো করা যাবে। তো যত দেওয়ার পর যতটুকু প্রয়োজন সেটা দেওয়ার পর এন্টার দিবেন। তো এন্টার দেওয়ার পর আপনাদের আবারও চলে যেতে হবে ইমেজে, তারপর যেতে হবে অ্যাডজাস্টমেন্ট, এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চলে যেতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন এটা খুব ভালো কাজ করে। আপনাদের দেখেন এই লেয়ারটা, ব্রাইটনেসের লেয়ারটা যতটুকু উপরে নেবেন কতটুকু ভালো লাগে, বা কমালে কতটুকু ভালো লাগে সেটা আপনারা একটু দেখে নেবেন। নিচেরটা কতটুকু বাড়ালে ভালো লাগে বা কমালে ভালো লাগে সেটা আপনাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী দেখে নেবেন, এবং এন্টার দিয়ে দেবেন। তারপরে আবার চলে যাবেন ইমেজে, আবার অ্যাডজাস্টমেন্ট, এবং নিচে দেখেন সিলেক্টিভ কালার আছে, সেখান থেকে রাইটটা বাদ দিয়ে আমরা ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু চুলের কালারটা একটু সুন্দর হবে। দিতে পারেন 4, 5, 2, 3 যতটুকু আপনার ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি 5 দিয়ে দিলাম এবং এন্টার করে দিলাম। তো মোটামুটি ছবিটা এরকম চলে আসছে, এবং আমরা কি করব সেটা গ্রিন দেব। হ্যাঁ, গ্রিনটা কীভাবে দিতে হয়, আপনার ছবিটাকে অবশ্যই একটু রাইটে ঘুরে নিতে হবে। আপনি ধরেন 90 ডিগ্রিতে নিয়ে নিলাম, নেওয়ার পর তারপর আপনার চলে যাবেন ফিল্টারে চলে যাবেন গ্রিন থেকে চলে যাবেন রিমুভ গ্রিন টু।
তো এটা কিভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে কিভাবে ইনস্টল করবেন এবং সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু গ্রিনটা অনেক দেখাচ্ছে, মূলত গ্রিনটা কিন্তু 100 দেখাচ্ছে। আমরা এখানে 45, 25 বা 40 দিব তখন, বা যতটুকু আপনার দরকার মনে হয়। আমার অরিজিনাল ছবিটা কিন্তু এই যে এরকম, যখন আমি ছেড়ে দিব তখন কিন্তু এরকম। তারপর একটা এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে দেখতে পারবেন ছবিটা অনেক সুন্দর একটা রূপ ধারণ করবে, মোটামুটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার গ্রিনটা চলে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ছবিটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে চলে আসব। আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এই যে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর রোটেটেড ক্যানভাসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা সিলেক্ট করতে পারবেন 90 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি করে নিতে পারেন। তো আমার যতটুকু প্রয়োজন সেই জায়গায় আমি একটু করে নিয়েছি। আর একটা কথা হলো যে পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য ছবি, এটাই মূলত সুন্দর একটা টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন বা শেখার মতো একটা টিউটোরিয়াল তৈরি হয়েছে। তো এই ছবিটা একটু চুলটা মনে হয় একটু বাঁকা হয়ে গেছে, আসলে ওই টোলটা আমি কাটি না, তো সেই জন্য আমি একটু ওটাকে কেটে দিচ্ছি। কেটে এটা পেন্টুল দেখাতেছি, পেন্টুলের ব্যবহার আমি অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে শুধু এইটাই দেখানোর জন্য এই ভিডিওতে আসা। সরি, এটা কালারটা আমাদের যেটা দরকার সেটাই সিলেক্ট করে নিতে হবে এবং সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখেন এখন ছবিটা কিন্তু আগের থেকে একটু ভালো দেখা যায়। তো আজকে টিউটোরিয়ালটি এটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ছবিটা কীভাবে সেভ করেন আমি একটু দেখা দিই। Ctrl+Shift+S দিবেন। Ctrl+Shift+S দেওয়ার পর এরকম ফাইল আসবে, অথবা আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আপনার দেখবেন সেভ আসার পরও এরকম একটা আসবে। তারপর ডেস্কটপ মোড বা যেটাই করবেন, আপনি কি সেভ করতে যাচ্ছেন, ধরেন ফাইলের একটা নাম দিলেন রুদ্র 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 কি দিব, ফটো দিয়ে দিই, রুদ্র ফটো। সরি, ফটোটা বানাম হয়নি, ফটো 2019 দিয়ে দিলাম এবং সেখান থেকে সেভ করতে পারেন। আপনারা যখন প্রিন্ট করবেন বা তাহলে জেপিজি দিয়ে সেভ করতে পারেন। সেভ করে দিলাম, সেটা হাই কোয়ালিটি সেভ হবে, কন্ট্রোল দিয়ে দিলাম। তো কন্ট্রোল দেওয়ার পরে মোটামুটি কিন্তু ছবিটা এখন সেভ হয়ে গেছে। আপনারা ডেস্কটপে দেখতে পারবেন এখন এই যে আমার ছবিটা, সেই ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে খুব সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি এবং সুন্দর এবং যে অরিজিনাল একটা ছবির একটা মাপ আছে, সে কোনো ভুল হবে না, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে তো দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।